আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। অনেকদিন থেকে ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে, তো আজকে নিয়ে আসলাম পরিসাধনা। এটা হচ্ছে পরীকে বিবাহ করা। আপনারা এই সাধনা করে পরীর সঙ্গে সঙ্গম করতে পারবেন, বিবাহ করতে পারবেন, ছেলে ছেলে পয়দা করতে পারবেন। এটা অনেকেই মানুষ যারা আমরা আছি অনেকেই বিশ্বাস করি না, এটা কিন্তু বাস্তব। পরীদের সাথে বিবাহ করা যায়, হ্যাঁ। কিরিনী অপ্সরা এদের সাথেও বিবাহ করা যায়, এটা বাস্তব, মানতেই হবে। কেননা সাধনা এমন একটা জিনিস যে সাধনার বলে অসম্ভবকে সম্ভব করা যায় একমাত্র সাধনার বলে, সিদ্ধির মাধ্যমে। আপনি যদি মনে করেন যে আমি সাধারণ বেশি একটা কিছু করব, আপনি সাধারণ বেশি যেটা পারবেন না, সাধকরা সাধনার বলে সেটা করে দেখাইতে পারে। অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র সাধক ব্যক্তিরাই সাধনার বলে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আসলাম। আমি পূর্ণাঙ্গ নিয়ম কারণ বলবো, যদি কেউ মনে চায় করবেন, না হলে করার দরকার নাই। আর কেউ কইরা যদি কোনো বিপদ আপদের মধ্যে পড়েন, তাহলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। কেননা এইসব সাধনা করতে হয় গুরুর সান্নিধ্যে থাইকা, গুরুর পরামর্শ নিয়া। গুরু যদি এজাজত দেয় তবে সাধনায় সিদ্ধি লাভ হয়, নইলে হয় না। গুরু যদি স্বেচ্ছায় বলে যে তুমি এটার যোগ্য লাভ করছো, তুমি এই সাধনা করতে পারো, তাহলে সেটা যায়। আর না হলে নিজের ইচ্ছা অনুযায়ী সাধনা করতে গেলে পরে হিতে বিপরীত হয়, এটাই বাস্তব। আর সাধনা করতে গেলে ব্রহ্মচর্য পালন করতে হয়। সাধনা করা যতটা সহজ, তার থেকে সাধনার জন্য নিজেকে পরিপাটি করাটাই তার থেকে বড় হচ্ছে কঠিন। সাধনা করা সহজ, সাধনা একদিনেরও হয়, কিন্তু একটা সাধনার জন্য নিজেকে তৈয়ার করাটা খুবই কঠিন ব্যাপার। তো এটা মাথায় রাখবেন, ব্রহ্মচর্য পালন করবেন, সৎ পথে থাকবেন, অবশ্যই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। বিশেষ করে গুরুর পরামর্শ থেকে সব কিছু করবেন। আমরা 33 কোটি দেবদেবতার দোহাই দিলে যে জায়গায় কাজ হয় না, সে জায়গায় গুরুর দোহাই দিলে সে জায়গায় কাজ হয়ে যায়। গুরু হচ্ছে জিন্দা দেবতা, একে যদি মানতে না পারেন তাহলে কিসের 33 কোটি দেবদেবতা মানেন? হ্যাঁ, যাদেরকে দেখা যায় না তাদেরকে মানেন, আর যাকে দেখা যায় তাকেই আপনি মানেন না। আপনার ইমান কতটুকু নর্মাল? তো যাই হোক, আমি এই সাধনা করার নিয়ম কানুনটা বলতেছি। এই সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে সঠিক একটা দিন ক্ষণ বাছাই করে নেবেন। বিশেষ করে এই সাধনা যদি আপনারা অমাবস্যা রাত্রেবেলা করেন অথবা পূর্ণিমা রাত্রেবেলা করেন, তাহলে সব থেকে ভালো হয়। এই সাধনা এক রাতের সাধনা, এখানে দ্বিতীয় কোনো রাতের কোনো প্রশ্নই আসে না। যদি আপনার আমল ভালো থাকে তাহলে এক রাতেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন। আর এই সাধনা করার আগে কুলবুস সূরা যেটা আছে, এই কুলবুস সূরাটাকে 1000 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমি অমুক দিন অমুক টাইমে আমি সাধনায় বলবো, আপনি আমার সাধনায় সিদ্ধি লাভ করাইয়া দেন। এই কাজটা করার পরে যদি আপনি এই সাধনায় বসেন, আমি মনির জবান দিতেছি 100% সাধনায় সিদ্ধি লাভ হবেই হবে। 100%, একবার পুরা জবান দিয়ে দেবো যে 100% সে সিদ্ধি লাভ করবে। কিন্তু এগুলো হচ্ছে গুমোর বিষয়। সাধনা এই যে মনে করেন যে এটা এক রাতের সাধনা, অনেকে মনে করবে যে এক রাতের সাধনা এত সহজ, তাহলে করতে যাবে, যা করবে 786 বার। কেন এখানে বলা আছে 786 বার না, ওই ডাবল জব করবে, তারপরেও আসবে না। কেন আসবে না? মনে করবে তখন বলবে যে বিদ্যা ভুল আছে, নিয়ম ভুল আছে। আসলে বিদ্যা ভুল নাই, নিয়মও ভুল নাই, আপনার করাটা হচ্ছে ভুল। শুধু কিতাবাদি থাকলেই যে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন এমন কোনো বিষয় না। এখানে আগে পিছিয়ে বহুত কিছু নিয়ম কারণ আছে, কিছু পরিপাটির বিষয় আছে, যেগুলো না করলে পরে আপনি কখনোই এটাতে সিদ্ধি লাভ করবেন না। সেজন্য করে আমি বললাম কুলবুসরাটা যদি 1000 বার জপ করে আল্লাহর কাছে সাহায্য চান, অবশ্যই আল্লাহ সেই সাহায্য করবেই। তো কুলবুসরার আরও ক্ষমতাশালী কিছু কাজ আছে, যেগুলো আমি বললাম না ছোটোখাটো ভিডিওতে। আপনাদেরকে যতটুকু বলার দরকার ততটুকুই বললাম। এই সাধনা করতে গেলে আপনার কাছে একটা ডালিমের ঠাল লাগবে, পশ্চিম দিকে মুখ হবে, ডালিমের ঠাল লাগবে, লাল কাপড়ের আসনে বসবেন, সামনে ফুলের মালা রাখবেন, জালালি টুপি মাথায় দিবেন, পাকপান জালালি টুপি মাথায় দিবেন, আপনি সাদা পোশাক পরিধান করবেন, ডালিমের ঠাল হাতে রাখবেন, সামনে কিছু সুগন্ধি আতর খুশবু এগুলা জ্বালাবেন। এটা আপনি ঘরেও করতে পারেন, নদীর কিনারেও করতে পারেন, শ্মশান ঘাটেও করতে পারেন, আপনার যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় করতে পারেন। আর আপনার কাছে মানে সাবলে কিছু দুধ, কলা, এগুলা কিছু মিষ্টি, বাতাসা এগুলা রাখবেন। রাইখে দিয়া এই মন্ত্রটা এক ধ্যানে 786 বার জপ করবেন। 786 বার। এর ভিতরে অনেক ধরনের আওয়াজ আপনার কানে আসা শুরু করবে।
786 বার যখন জয় হয়ে যাবে তখন দেখবেন যে আকাশ থেকে একটা পরি নেমে এসে সামনে উপস্থিত হয়ে গেছে। তখন তার সাথে কথাবার্তা বইলা তার সাথে সঙ্গমে লিপ্ত হবে, তাকে বলবেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই, সে কিন্তু বিবাহতে রাজি হয়ে যাবে। তখন বিবাহতে রাজি হয়ে গেলে সে 3টা শর্ত দিবে এবং আপনিও 3টা শর্ত দিবেন। যদি আপনাদের শর্তগুলো যদি বলা যায় তাহলে আপনি বিবাহ করতে পারবেন, আর যদি শর্ত না বলে তাহলে সে সেখান থেকে বিদায় নেবে। এটাই হচ্ছে কথা। আর অনেকেই বলতে পারে যে আমি তাকে বিবাহ করবো না, আমি তাকে মাও রূপে নিতে চাই। সেক্ষেত্রে কি, যদি আপনি তাকে মাও রূপে নিতে চান তাহলে আপনার খেয়াল খবরটা শুরুর থেকে মা রূপে থাকতে হবে। তখন সে যখন আসবে, আসার পরে তাকে বলবেন যে আমি আপনাকে মা রূপে পেতে চাই, আপনি আমাকে ছেলে রূপে নেন। তাহলে সে অতটুকুই, ওখানে কোনো কাম জাগ্রত হবে না। মা রূপে নিলে কাম জাগ্রত হয় না। আর যখন স্ত্রী রূপে নেবেন তখন কাম জাগ্রত হবে, তখন মিলামেশা করবে। তো মন্ত্রটা বলতেছি শুনেন। কাল নবীর দাউদ নবী তাহার ছেলে সুলাইমান তাহাকে মানে দেবতা তামাম। ইন্না আতাইনা কাল কাউসার হিয়াতনের বান পরি অপ্সরা নামে সারিবান তাহাক লাগিয়া যাও আল্লাহু সামাদ পরি অপ্সরা হাজির হও, না হইলে সুলাইমান নবীর মাথা খাও। আবার বলি, কাল নবীর দাউদ নবী তাহার ছেলে সুলাইমান তাহাকে মানে দেবতা তামাম। ইল্লা আতাইলা কাল কাউসার হিয়াতনের বান পরি অপ্সরার নামে সারি বান তাহার লাগিয়া যাও আল্লাহু সামাদ পরি অপ্সরা হাজির হও, না হইলে সুলাইমান নবীর মাথা খাও। 786 বার এক বছরাতে আপনাকে জপ করতে হবে। উঠাও যাবে না, লড়াও যাবে না, চড়াও যাবে না। আমি যেভাবে বলছি ওভাবে যে করতে পারে তাহলে সিদ্ধি লাভ হবে, অন্যথা কিন্তু সিদ্ধি লাভ হবে না। অবশ্যই গুরুর কাছ থেকে অনুভূতি নিয়ে বসবেন। গুরুর অনুভূতিটা হচ্ছে বড় জিনিস। যদি গুরুর অনুভূতি না থাকে তাহলে আপনি 1000 বার সাধু লাভ বসলেও সিদ্ধি লাভ করতে পারবেন না। পিছনে যদি গাঁট না থাকে তাহলে, যেমন ধরেন বাপ আছে, বাপের ছেলে আছে, বাপ যতদিন আছে ছেলের দাপট আছে, কিন্তু বাপ যদি না থাকে ছেলের দাপট শেষ। ওই ছেলেকে ধরে সবাই কিলাবে, মারবে। হ্যাঁ, আর যদি বাপ থাকে তাহলে তাকে কেউ কিছু করতে পারে না। ঠিক তেমনই আপনার পিছনে যদি একজন গার্ড না থাকে তাহলে আপনার ক্ষতি সুনিশ্চিত।